হ্যালো হোয়াট ইজ আপ গাইস, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু জাস্ট ফর এক্সপ্লেনেশনস অ্যানাদার ভিডিও। তো আজকে আবার আমরা নতুন একটা অ্যানিমে নিয়ে চলে এসেছি। ভিডিওটা শুরু করার পূর্বে একটা কথা বলে রাখি, এই এক্সপ্লেনেশনের দুনিয়ায় আমি প্রথম, তো উচ্চারণের দিক দিয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে, আমার দৃষ্টিতে দেখবেন। আর একটা কথা ইনশিওর করতে পারি যে এখানে স্টোরির কোনো ভুল হবে না। এপিসোড 8-এর শুরুতে আমরা দেখতে পাই জিনহু তার মায়ের কাছে বসা এবং গত মিশনে যাওয়ার পর সে একটা জিনিস দেখতে পায় যে একটা এলিক্সিয়ার অফ লাইফ, সেটা দিয়ে যে কোনো মানুষের রোগকে কিওর করা যায়, কিন্তু সেটা সে নিয়ে আসতে পারেনি কারণ সে অনেক উইক এবং ডিমন ক্যাসেলে যেতে হলে তাকে অনেক স্ট্রঙ্গার হতে হবে। এটা ক্রাফট করতে তার 3টা আইটেম প্রয়োজন। 3টা আইটেম ওই ডিমন ক্যাসেলে পাওয়া যায়, কিন্তু ডিমন ক্যাসেলে যেতে হলে তাকে আরো স্পেশালি হতে হবে। এইটা ভেবে সে আর এখানে যায় না এবং দিনটা চেঞ্জ হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই যে জিনহু চলে এসেছে জিনহু ইউ এর কাছে এবং তার দেওয়া অফারটা সে অ্যাকসেপ্ট করে নেয়, কারণ সেখানে বিভিন্ন ই র্যাঙ্ক ডানজনে গেলে সে অনেক ইএক্সপি পাবে এবং তার সাথে সাথে সে একটা শর্ত দেয় যে এখানে শুধু তারা দুইজনই যাবে এবং অন্য কোনো মানুষ যেতে পারবে না। তাই জিনহু ইউ একটু আপসেট হয়ে যায়, কিন্তু পরবর্তীতে সে মোটিভেশন পায় এবং তারপরে সে উঠে এবং রাজি হয়ে যায়। একটু পরে সিনটা কাট হয়, আমাদের চাহিনের সিন দেখানো হয়। চাহিন সেখানে একা মাঠে এক্সারসাইজ করছিল এবং একটু পর এক্সারসাইজ করার পর সে এক জায়গায় বসে পানি পান করছিল। তখন একটা ব্যক্তি পিছনে দেখতে পায় এবং ডেকে বাইরে আনে এবং আমরা দেখতে পাই সে হচ্ছে জিনহু ইউ এর বাবার কোম্পানি এবং সে জাহি ইনকে একটা কার্ড দেয়। তারপর পরে আবার সিনটা কাট হয়ে যায়। আমরা দেখতে পাই জিনহু ইউ এবং তার বাবা গাড়িতে করে যাচ্ছিল এবং তারা হান্টার গিল্ডরা কিভাবে বিজনেস করে সেই নিয়ে একটু কথা বলছিল এবং তার কথার পাশাপাশি আমরা দেখতে পাই যে জিনহু ইউ এর বাবা 5টা গিল্ডের কথা বলে, ওদের দেশের মধ্যে সবচেয়ে শক্তিশালী 5টা গিল্ড। প্রথমটা হচ্ছে হান্টার গিল্ড, তারপরটা হচ্ছে হোয়াইট টাইগার গিল্ড, তারপরে রিপার গিল্ড, ফেম গিল্ড এবং নাইট গিল্ড। এই 5টা গিল্ড ওদের দেশের মধ্যে সবচেয়ে বড় গিল্ড এবং তাই জন্য ওর বাবা এই বিজনেসটা কন্টিনিউ করার জন্য জিনহু ইউ কে একটা গিল্ড খুলতে চায় এবং এস র্যাঙ্কে গিল্ডের লিডার দিয়ে দিবে। তারপর আবার জিনহুকে দেখতে পাই আমরা এবং জিনহু আবারও এক্সারসাইজ করছিল তার ডেলি মিশন পূরণ করার জন্য। এবার দেখতে পাই যে ডেলি মিশন আর এক্সট্রা যাচ্ছে না। গতবার মেবি ডেলি মিশনটা এক্সট্রা গিয়েছিল কারণ ওকে একটা ডানজন কি দেওয়ার জন্য, কিন্তু ডানজন কিটা দেওয়া হয়ে গেছে, এই জন্য মেবি আর ওকে এক্সট্রা টাস্ক করতে হচ্ছে না। তারপর আমরা দেখতে পাই যে জিনহু আর একটা কার্সড লুট বক্স পায় এবং সেটা ওপেন করতেই একটা কাগজের টুকরো ছাড়া আর কিছুই পায় না। তারপর সে রাস্তা দিয়ে হাঁটতে থাকে এবং হাঁটতে হাঁটতে চিন্তা করে যে কি করা যায়, কিভাবে আরো এক্সপি গেইন করা যায় এবং হঠাৎ করে তার মাথায় এসে যে পেনাল্টি এরিয়া যাওয়া যায়, কিন্তু পেনাল্টি এরিয়া একটু ভাবে যে এটা পেনাল্টি এরিয়া, তাই কোনো এক্সপি পাবে কি না। তারপর তার ফোনে একটা নোটিফিকেশন আসে এবং নোটিফিকেশন আসার সাথে সাথে সে চিন্তা করে যে ওইটা যাবে কিনা, কিন্তু একটু সময়ের জন্য চিন্তা করে যে যাবে কারণ সেখানে গেলে সে ইএক্সপি হবে, কিন্তু আবার ভাবে যে একটা স্ট্রাইক টিমের সাথে তাকে যেতে হবে, তাই সে এটাতে বিরত হয়ে যায়। তারপর আমাদের চিউলকে দেখানো হয় যে মার্শাল আর্ট ট্রেনিং করছিল। ট্রেনিং এর সময় আমরা দেখতে পাই যে এক হাত কাটা, যেটা দ্বিতীয় এপিসোডে আমরা দেখতে পেয়েছিলাম এবং দ্বিতীয় এপিসোডের পর থেকে তার র্যাঙ্কও কমিয়ে দেওয়া হয়েছে, মেবি ডি বা সিতে নেওয়া হয়ে গিয়েছে। তার সাথে একজন ব্যক্তি ছিল এবং সেই ব্যক্তিটা তাকে রিটায়ার্ড হওয়ার জন্য বলে, কিন্তু তখন আমাদের চিউল তার হাতের জন্য এবং তার হাতের ঘটা ভয়ানক কাহিনীগুলো মনে করে, তখন ওই অপর পাশে থাকা ব্যক্তিটা একটু সরি ফিল করে এবং তাকে ওইভাবে বলতে চায়নি সেইটা বলে। তারপর সিনটা চেঞ্জ হয়ে যায় এবং আমাদের কিম নামের ব্যক্তিটা যে সেকেন্ড এপিসোডে তার পরিবারের বাহানা দেখিয়ে চলে এসেছিল তাকে দেখানো হয় এবং তার একটা ছোট মেয়ে আছে, সে খেলা করছিল এবং তার ওয়াইফ তাকে বলে যে কেরিয়ার অন্য একটা গড়ে নিতে, কারণ হান্টার এটা কেরিয়ারটা অনেক ডেঞ্জারাস একটা কেরিয়ার, অনেকে মারা যাচ্ছে। তখন কিম কিছুটা চুপ থাকে এবং তারপরে সে যখন চলে যাবে তার মেয়ে তাকে বলে বাবা তুমি কি অনেক শক্তিশালী, তখন কিম তাকে উৎসাহ দেওয়ার জন্য বলে হ্যাঁ আমি অনেক শক্তিশালী, অনেক বড় বড় মনস্টারকে মারতে পারি আমি। তারপর সিনটা আবারও কাট হয়ে যায় এবং আমরা চুই জুইহিন এবং বাইক ইউনহু মানে হোয়াইট টাইগার গিল্ড এবং হান্টার গিল্ডের লিডারকে দেখতে পারি। গিল্ড মাস্টার দুইজন তারা কথা বলছিল এবং তারা জিনহু ইউ এর তৈরি করা গিল্ডেরটা সম্পর্কে, মানে তার বাবার যে ওই কোম্পানির গিল্ডের সম্পর্কে কথা বলতে থাকে এবং সিনটা আবার কাট হয়, আমাদের লি জোহি এর সিন দেখানো হয় এবং লি জোহি তখন তার মার সাথে কথা বলছিল এবং তার মা তাকে অনেক উৎসাহ দেয় যে সে বাড়িতে ফিরে আসুক, অনেক শান্তিতে থাকবে, কিন্তু জোহি আমাদের জিনহুর কথা মনে করতে থাকে যে সে অনেক ট্রেনিং করছিল, যেটা দেখে উৎসাহ পেয়ে সে একটু বাইরে চলে যায় এবং যাওয়ার আগে তার মাকে অনেক কথা শোনায় যে নিজের মতো করে চলতে তো বড় হয়েছে এই সেই। তারপর আমাদের সিনটা আবারও কাট হয়ে যায় এবং আমরা আমাদের জাহি ইনকে দেখতে পাই যে বাইক ইউনহু মানে হোয়াইট টাইগার গিল্ডের লিডার ওকে পাস করে চলে এসেছে। আসার পরে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলতে থাকে এবং তাকে প্রপোজাল দেওয়া হয়েছে যে সে জিনহু ইউ এর গিল্ড মাস্টার হবে, কারণ এস র্যাঙ্ক ছাড়া বা একটু প্রায়োরিটি বেশি পাবে এই জন্য, কিন্তু সে রিজেক্ট করে দিয়েছে। সেটা চই জংইন বুঝে যায় এবং তাকে তার লয়ালিটির জন্য থ্যাঙ্কস জানায়। তখন আবারও সিন
সিনটা কাট হয় এবং আমরা দেখতে পাই আমাদের বাইক ইউনহু চিন্তা করছিল যে কি একটা বাজে মুহূর্ত গিয়েছিল ওই জেজু আইল্যান্ড। এখানে অনেকেই মারা যায় তার চোখের সামনে এবং অনেক ভয়ঙ্কর একটা সিন ছিল ওইটা দেখে, যেমন জিনহুর ভয়ঙ্কর একটা সিন ছিল ওই মূর্তিগুলোর পাশে ডাবল ডানজনে, এবং ওর ভয়ঙ্কর দৃশ্য হচ্ছে জেজু আইল্যান্ডটা। সিনটা আবারও কাট হয়ে চলে যায় আমাদের জিনহু সাং এর দিকে এবং তার ছোট বোন দেখছিল যে সে বাইরে কাজের জন্য যাচ্ছে, তখন থামিয়ে বলে আজকে তো হলিডে, একটু রেস্ট নেওয়ার জন্য। তখন জিনহু না করে চলে যেতে চায়, তখন তার বোন বলে আগে যখন সে একটা মিশনে যেত তারপরেই ও হসপিটালে এডমিট থাকতো এবং একটু রেস্ট দিতে পারতো, কিন্তু বর্তমানে কোনো রেস্টই নেয় না ও। তখন জিনহু সাং খোঁচা দিয়ে বলে এখন ওর একটা স্টেবল ইনকাম আছে তো আর কি প্রয়োজন। তখন তার বোন তাকে গিয়ার নেওয়ার জন্য বলে, মানে শরীরে যে স্যুট পরে ওইটা, কিন্তু সে এটা না নিয়ে চলে যায় ইচ্ছে করেই। তারপর আমাদের দেখানো হয় আমাদের জিউলকে আবার সে রাস্তার মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল এবং একটু সামনে যাওয়ার পরেই আমরা জিনহু সাংকে দেখতে পাই। জিনহু সাং এবং চিউল অনেকদিন পর মিট হয়েছে এবং চিউল জানতো যে জিনহু সাং বেঁচে গিয়েছে, তো চিউল জিনহু সাংকে দেখে অনেক খুশি হয়, সেটা সে এক্সপ্রেস করে জিনহু সাং এর সামনে এবং ও সেটাও বলে যে তার পা একটা রিকভার হয়ে গিয়েছে জিনহু সাং এর। চিউল ওকে বলে যে হোয়াইট টাইগার গিল্ডের অনেক ভালো ভালো হিলার আছে, ওর পাটা হিল করে দিয়েছে, কারণ সে জানে যে সিস্টেম ওর পাটা হিল করে দিয়েছে, হোয়াইট টাইগার গিল্ডের কেউ না। তারপর অনেক কথা বলে তারা এবং সামনের দিকে চলে যায়। সামনে যাওয়ার পরে আমরা দেখতে পারি লি জোহি সহ আরো বাকি সবাই যেখানে প্রথম মিশনে ডাবল ডানজনে ছিল তারা সবাই সেখানে, এবং তারা সবাই একটু লজ্জা পেয়ে যায় কারণ তারা সবাই তাকে রেখে বাইরে চলে এসেছিল এবং চিওলো সেটাই বলে যে এটা লজ্জাজনক একটা কাহিনী ছিল এবং তাকে দেখে কেউই চিনতে পারে না কারণ তার ফিজিক্যাল বডি অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। লি জোহি তাকে ডিরেক্ট প্রশ্নই করে বসে যে তুমি কি জিনহু। তারপর আমরা দেখতে পাই যে পেছন থেকে একটা গাড়ির শব্দ পেয়ে তারা পিছনের দিকে তাকায় এবং কয়েকজন ক্রিমিনাল বের হয় এবং এখানে আরেকটা ক্যারেক্টার আমরা দেখতে পাই, কাং তাইশিক তার নাম, এবং হান্টার অ্যাসোসিয়েশনের সার্ভিলেন্স টিমের একজন মেম্বারশিপ। তারপর ওদের মিশনে নেওয়া হয় এবং তাদের বলা হয় যে এই তিনজন ক্রিমিনালের সাথে তাদের লড়তে হবে। তো তখন চিউল ওদের প্রতিবাদ করে কিন্তু ওদেরকে একটু বুঝিয়ে ফাইটের জন্য রাজি করিয়ে নেয়। তখন লি জোহি তাকে জিজ্ঞেস করে সে ভিতরে যাবে কিনা ক্রিমিনালদের সাথে, তখন জিনহু বলে যে সে যাবে এবং লি জোহিও উৎসাহ পেয়ে যায় এবং সেও যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর ক্রিমিনালদের মুক্ত করে দেওয়া হয় এবং আমাদের কাং তাইশিক মানে হান্টার অ্যাসোসিয়েশনের যে সার্ভিলেন্স টিমের একজন মেম্বার সে সামনে আসে এবং সে তাদেরকে আশ্বাস দিয়ে বলে যে সেও সেখানে থাকবে, তো তাদের ক্রিমিনালদের আটকানোর জন্য কোনো প্রয়োজন হবে না এবং তাদের নিয়ে কোনো টেনশন করতে হবে না। তখন আমাদের চিউল বলে যে সে কি আবার ওই লিডটা নিতে পারবে, তখন জিনহু তাকে খুশি মনে লিডটা দিয়ে দেয় এবং সে একটু ইমোশনাল কথা বলে যে সেখানে সেদিন ওর লিডের কারণে 7 জন মারা গিয়েছিল এবং জিনহু সাং এর কারণে আরো 6 জন বেঁচে ফিরতে পেরেছিল। তারপর কিমকেও জিজ্ঞেস করা হয় যে সে রাজি কিনা, সেও কোনোভাবে মত প্রকাশ করতে চায় না, তবুও রাজি বলে দেয়। তারপর তারা সবাই ভিতরে চলে যায় এবং তারই মধ্য দিয়ে এপিসোড 8-এরও সমাপ্তি ঘটে। এপিসোড 9-এর শুরু হয় কিছু গোবলিনকে দেখিয়ে, যেখানে আমরা ক্রিমিনালদের গোবলিন গুলোকে মারতে দেখি এবং চুলের সামনে হঠাৎ করে কয়েকটা গোবলিন চলে আসে এবং তার ফায়ার সিল দিয়ে একদম উড়িয়ে দেয় এগুলো এবং এটা দেখে কিম অবাক হয়ে যায়। তারপর আমাদের জিনহুকে দেখানো হয় সেও তার সোর্ড দিয়ে গোবলিন গুলোকে মারছিল, তখন তাকে দেখে লি জোহিও আমাদের বলে যে তাকে একবারও হিল করতে হয়নি এবং ভালো ফাইট করছে, এবং কিউলো বলে যে তার ফিজিক্যাল এবিলিটি না, তার সাথে সাথে তার অরারও চেঞ্জ হয়েছে। একটু সামনে যাওয়ার পর তারা সবাই দেখতে পায় যে এখানে 3টা কেভ, তো তখন সার্ভিলেন্স টিমের মেম্বার যে সে আমাদের বলে যে 3জন আলাদা হয়ে যেতে। তখন আমাদের জিনহু সাং ওইটা খেয়াল করে যে কোন দিকে বস্তা আছে, কারণ তার এটা এবিলিটি আছে সেন্স করার। তখন সে ভাবে যে গোবলিন গুলা তাকে এমনিতেও কোনো এক্সপি দিচ্ছে না তেমন, তো সে ওদের টিম নিয়ে ওই দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তখন জিনহু, লি জোহি এবং চিউল ওরা 3জন চলে যায় একদম বাম দিকেরটায়, আরো 2জন চলে যায় মিডিলেটায় এবং ডান দিকেরটায় চলে যায় ক্রিমিনাল নিয়ে। তখন জিনহু সাং যখন ভিতরের দিকে যাবে তখন তাইশিক ওর দিকে একটু তাকায় এবং জিনহু কিছুটা অবাক হয়। তারপরে তারা সবাই ভিতরে চলে যায়। তখন কিম এবং আরেকজন মেম্বার আলাদা যখন মিডিলের দিকে গিয়েছিল, আরেকজন মেম্বার যে ও একটু ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু কিম তখন বলে যে এখানে উইকেস্ট হান্টার অফ অল ম্যানকাইন্ড তাকে নেওয়া হয়েছে, তো এখানে তেমন কিছু রিস্ক হবে না। তখন ওই লোকটা বলে যে লাস্ট টাইম আমরা এটাই ভেবেছিলাম এবং অনেক বিপদে পড়েছিলাম, তাই বলে ও একটু ভয় পেয়ে যায়। এবং কিম তখন আমাদের বলে যে এই রেড শেষ হওয়ার পরে সে জিনহু সাং এর কাছে ক্ষমা চাইবে, কারণ সেটা তাকে অনেক রিগ্রেট ফিল করা ছিল। তারা সবাই ওকে রেখে বলে এসেছিল তাদের ফ্যামিলির এবং অন্যান্য কথা বলে, এবং তারা একজন পুরুষ হিসেবেও লজ্জা বোধ করে। তখন কিম চায় যে ওর কাছে গিয়ে ক্ষমা চাইতে এই রেডের পর। তখন তারা ভাবে যে তাকে জিনহু সাং ক্ষমা করবে না, তবুও কিম চায় না যে সে গিভ আপ করুক এবং ক্ষমা না চাক। তারা এটা ভেবে সামনের দিকে যেতে থাকে। তখন কাং তাইশিকের টিমের দিকে আমরা দেখি এবং তারা 4 জন ছিল এবং তারা ক্রিমিনালরা সবাই গোবলিন গুলোকে মারছিল অনেক সহজভাবে। তখন কাং তাইশিক একটা
তাদের একটা কথা বলে। কাং তাদের বলে যে এখানে যদি একজন মানুষ হতো তাদেরকে মারতে পারতে। তখন ক্রিমিনাল গুলা বলে ওঠে যে মানুষ হোক বা জানোয়ার সবাই এক। তখন কাং তাইশিক তার কিছু পাস্ট মনে করে। এখানে আমরা দেখতে পাই কাং তাইশিককে একজন ব্যক্তি কিছু টাকা দেয় এবং তাকে বলে যে 3জন ব্যক্তিকে মারতে হবে, তারা তার মেয়েকে খুন করেছে, এই জন্য তার ফ্রি ট্রমায় হসপিটালে ভর্তি, এবং তাকে 3 বিলিয়ন ইউন দিয়ে তাকে বলে মারার জন্য। সে রাজি হয়ে যায় এবং সিনটা আবারও এইদিকে চেঞ্জ হয়ে যায়। সিন কাট হওয়ার পর আমরা দেখতে পাই আমাদের কাং তাইশিক ওদের ক্রিমিনাল গুলোকে বলে যে এখানে গবলিনের বদলে আজ ওদের 3জনকেও মারবে। আমাদের দেখানো হয় যে কিম এবং তার সাথী ওইদিকে আসছিল এবং আস্তে আস্তে অন্য একটা রাস্তা দিয়ে তাইশিকের দিকে চলে আসে, এবং আসার পর দেখতে পাই যে 2জন ক্রিমিনাল অলরেডি ডেড এবং একজন হেল্প চাইছে ওদের কাছে, কিন্তু তাইশিক ওকে একটু সময়ের ভিতরেই মেরে ফেলে। তখন আবারও জিনহুসাং এর দিকে টিমটা নিয়ে যাওয়া হয় এবং ও তাইশিকের কথা মনে করছিল। 3 নম্বর এপিসোডে মেবি তাইশিক এবং আরেকজন সাথী 2জন এসেছিল ওর পাওয়ার রিওকেন হয়েছে কি না এটা টেস্ট করতে। সেখানে তাইশিক এবং ওর আরেকজন সাথী ছিল। তো এটা দেখার পরে ওর চিৎকার শুনতে পায় এবং এখানে আসার পর দেখতে পাই কিম এবং তার সাথে যে ছিল ওদের 2জনকেই অনেক আহত করে দিয়েছে। তার সাথীকে তো একদম মেরে দিয়েছে এবং কিম প্রায় মরা অবস্থায় ছিল। তারপর জিনহু দেখতে পায় যে কিমও অনেক আহত। তার চোখে পড়ার পর সে অনেক অবাক হয়ে যায় এবং জুহিকে চিৎকার করে ওকে হিল করার জন্য বলে। তখন জুহি হালকা হিল করার পর ও কথা বলার মতো অবস্থায় আসে। আমাদের চিউল ওটা দেখে বোঝা যায় যে এটা কোনো বিস্ট করেনি, এটা অনেক ক্লিন কাট ছিল। তখন আমাদের কিম জুহিকে হিল করার জন্য না করে এবং বলে যে সে বাঁচতে পারবে না। তখন জিনহুসাং ওকে বলে যে ওকে বেঁচে থাকতে হবে, না হলে সে ব্লেমটা কার উপর দিবে, যে ওই দিনের ঘটনার উপর। তখন কিম বলে ওঠে যে আমি অনেক দুঃখিত, এটা করতে পারছি না, জানি যে অনেক লজ্জাজনক একটা ঘটনা ছিল এবং অনেক ভালোভাবে ক্ষমা চাইতাম, কিন্তু ওটা বলার সাথে সাথে আমাদের কিমও মারা যায়। তখন তারা সবাই অবাক হয়ে যায় এবং গুড বাই জানিয়ে দেয় চিউল ওদেরকে। তখনই পেছন থেকে আমাদের তাইশিক লি জুহির ওপর অ্যাটাক করে, কিন্তু জিনহু এটা বুঝে ওকে প্রোটেক্ট করে নেয় এবং তাইশিকের হাতটা ধরে নেয়। তখন চিউল বলে যে একজন হান্টার অ্যাসোসিয়েশন থেকে তো কোনোভাবে সে বাঁচতে পারবে না, এবং তাইশিক একটা প্রপার ঘটনা বলে দেয় যে সে বলবে ক্রিমিনাল গুলো ওদেরকে মেরে দিয়েছে, এবং যখন তাইশিক ফাইট করছিল বস মনস্টারটার সাথে তারা ওকে অনেক বিজি করেছে এবং ইরিটেট করেছে, তো সে তাদেরকে মেরে দিয়েছে। এটা একটা প্ল্যান বানিয়ে নিয়েছিল, কিন্তু তখন চিউল বলে জিনহুকে যে সে অনেক ইমপ্রুভ করার সত্ত্বেও ওর সাথে পারবে না, তো তাকে এটা নিতে হবে দায়ভারটা। সে সামনের দিকে তলোয়ার নিয়ে এগিয়ে যাবে। তখন চিউল জুহিকে বলে যে তাকে একটু ফিজিক্যাল এবিলিটি দিয়ে একটু শক্তিশালী করতে। তখন জুহি সেটা করে। তারপরে চিউল চলে যায় ওর সাথে ফাইট করতে এবং অনেক ভালোই ফাইট করছিল ওর সাথে। একবার কাটেও, কিন্তু জিনহু খেয়াল করে যে ওর স্পিড অনেক বেশি, যে এটা একটা ইলিউশনের ক্রিয়েট করছে। তখন একটু পরেই তাইশিক ওকে আমাদের চিউলকে একটু অ্যাটাক করে এবং লি জহি তাকে সাথে সাথে হিল করে দেয়। তখন তার নজর যায় লি জহির দিকে। তখনই যখন তাইশিক অ্যাটাক করতে যাবে লি জহিকে, তখনই আবার চিউল আসে এবং তাকে প্রোটেক্ট করে নেয়, এবং তখন জহি ভেঙে পড়ে এবং তখনই তাইশিক তার আসল স্পিড দেখিয়ে আমাদের চিউলকে অনেক আহত করে। তখন জহি ওকে হিল করার চেষ্টা করে, কিন্তু সে দেখতে পায় যে সে মেন্টালি অনেক ভেঙে পড়েছে বা তার ফিজিক পাওয়ার কমে গিয়েছে, সে হিল করতে পারছে না। তারপরে যখন তাইশিক চিউলকে একদম মেরে ফেলবে, সে তার ম্যাজিক পাওয়ার ইউজ করে, কিন্তু তাইশিকের কিছুই হয় না। সে সাইড দিয়ে চলে আসে এবং সে বলে যে তাকে ম্যাজিক দিয়েও মারতে পারবে না, এবং যখনই চিউলকে লাস্ট ব্লোটা দিবে, একদম ছুরি দিয়ে মেরে ফেলবে, তখনই আবার জিনহুসাং সামনে চলে আসে এবং লি জহিও এটা থেকে একটু অবাক হয়। এবং এই মোমেন্ট একটু ফানি ছিল যে তাইশিক ওকে প্রশ্ন করে যে তুমি কে, সে ডিরেক্ট নামটা বলে দেয় জিনহুসাং এবং একজন ইরেন খান্টার। তখন তাইশিক বলে আমাকে কি বোকা পেয়েছো, এবং এটা বলার পরে সে বলে যে তুমি তোমার স্কিল গুলো লুকোচ্ছিলে, এবং একটু পরেই আবারও বলে যে সে ফলস র্যাঙ্কারও না, কিন্তু তার রিও অ্যাকাউন্ট হয়েছে মেবি। তখন চিউল এবং জহি অবাক হয়ে যায়। তখন চিউল বলে যে এটা মেবি ডাবল ডানজনের পরে হয়েছে। তখন তাইশিক তাকে মনে করতে পারে যে ওই দিনের ডাবল ডানজনের পরে যে একটা লোয়ার কে হসপিটালে দেখেছিল সেই এই জিনহুকে, এবং এটা দেখে অবাক হয় যে তার ফিজিক্যাল অনেক চেঞ্জ হয়েছে। এবং এটাও বলে যে তার ট্যাঙ্ক টেস্ট করার পর দেখতে পায় শুধু 10 পয়েন্ট এসেছিল। তখন তাইশিক বলে যে ওই 3জনকে মারার জন্য এক বাবা তাকে বলেছিল, আর এটাকে সামাজিক বিচার হিসেবে নেই, কিন্তু জিনহুসাং বলে ক্রিমিনাল গুলোকে যাই করো, কিন্তু কিম এবং কাং ওদের 2জনকে কেন মারা হয়েছে এবং তাদের সাথে একটা গেম খেলা হয়েছে এটাও বলে, এবং তার সাথে সাথে তাইশিক এবং জিনহুসাং ফাইট করা শুরু করে দেয়। তখন তাইশিকের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে সে
সেই দিন ওই বাবাটা যখন রিকোয়েস্ট করেছিল সে টাকা না নিয়ে বলে যে সে মানুষ মারতে অনেক মজা পায়, এবং এটা শোনার পরে আমরা বুঝতে পারি সে হচ্ছে একটা সাইকোপাথ যে মানুষ মারতে অনেক পছন্দ করে। এবং এটা বলার পরপরই সে জিন হোসাংকে অ্যাটাক করে বসে। তখন তাইশিকের সাথে জিরুংকের স্পিড একদম টক্কর দেওয়ার মতো ছিল, এবং পিউল এবং আমাদের জুহি এটা দেখে খুবই অবাক হয়ে যায় এবং লাস্ট টাইমের মতো একদম ছিল না সেটাও বলে। তখন তাইশিক এবং জিন হোসাং একসাথে বলে ওঠে যে ওদের স্পিড একরকম, কিন্তু তাইশিক ভাবে যে ওর স্কিল এক হলেও তার এক্সপিরিয়েন্স কম, কারণ সে অনেক বড় বড় বসের সাথে ফাইট করেছে, এবং সেই কারণে তাইশিক ভাবে যে জিন হোসাং হেরে যাবে তার কাছে। তারপরে তাইশিক জিনুকে একটু অ্যাটাক করে দেয়, এবং তখনই সিস্টেম থেকে নোটিফিকেশন চলে আসে যে তাকেও মার, কারণ জিন হোসাং চাইছিল তাকে একটু ড্যামেজ করুক এবং সিস্টেম এটাকে একটা ডেঞ্জার হিসেবে নিয়ে তাকেও মারার জন্য অর্ডার করুক, নয়তো বা জিনহোকে মারতো না। কিন্তু এখন সিস্টেম থেকে যখন নোটিফিকেশন চলে এসেছে তাকে অবশ্যই মারতে হবে ওকে। তখন সে সিস্টেম কথাটা শুনে একটু অবাক হয়ে যায় যে সিস্টেম দ্বারা কি বোঝায়। তখন জিনহো পা নাড়িয়ে নাড়িয়ে যখন একটা মুভ করছিল, এটা অস্থির একটা মোমেন্ট ছিল, এটা মেবি অনেক ভাইরালও হয়েছিল রিলসে, এবং তার সাথে সাথে এবং তাইশিককে অ্যাটাক করে এবং তাকে একটু ড্যামেজ দিয়ে দেয়। তাকে ড্যামেজ দেওয়ার পর তাইশিক বুঝতে পারে সে শুধু অ্যাটাক করে তাকে সে পয়জনও দিয়ে দিয়েছে একসাথে, কিন্তু সেটা কোনো পয়জন ছিল না, সেটা প্যারালাইসিস এবং ড্রেইন ইফেক্ট ছিল যেটা জিনহোসাং সিস্টেমের মধ্য দিয়ে ইউজ করতে পারে। তখন তাইশিক তার আরেকটা মোস্ট পাওয়ারফুল স্কিল দেখায় যে তার গঠন মানে তার শরীর একদম ইনভিজিবল করে দিবে, যেটা কেউ সেন্সও করতে পারবে না। এটা শুধু কয়েকজন মানুষই জানতে পেরেছিল, এবং যারা জানতে পেরেছিল সবাই মারা গিয়েছিল। তাইশিক এটাও বলে আমাদের। তখন তাইশিক জিনহুকে বলে তুমি কি তোমার আহত পা নিয়ে আমার সাথে আবারও ফাইট করতে পারবে, এবং জিনহো তার সিগমা রিপ্লাই দিয়ে যায় এই তোমার কি কথা বলা শেষ হয়ে গেছে, এবং জিনহোসাং সিস্টেম থেকে তার ফুল রিকভারি নিয়ে নেয়। এবং এটা দেখে তাইশিক টোটালি অবাক হয়ে যায় যে এক মুহূর্তের মধ্যে কিভাবে সে এতটুকু রিকভার করতে পেরেছে, এবং এটাও বলে যে এরকম কোন হান্টারের সাথে প্রথমে ফাইট করেনি যে সে হিলিং ম্যাজিকও পারে। তারপর তাইশিক তার আবারও সেই অ্যাবিলিটিটা ইউজ করে এবং তাকে মারতে থাকে, কিন্তু দেখতে পায় যে সে কিচ্ছু করতে পারছে না তার। এবং একটু পরই জিনহোসাং এর একটা অস্থির অ্যাবিলিটি আমরা দেখতে পাই, জানি না কিভাবে, বাট এটা মেবি তাইশিক ফিল করেছে, এবং সে দেখতে পেয়েছিল যে হঠাৎ করে জিনহোসাং এর মধ্যে দিয়ে কি একটা বেরিয়ে এবং টোটালি সব দিকে তাকে ঘিরে ফেলেছে, এবং তার বুকের ভিতর দিয়ে জিনহোর সোর্ডটা ঢুকে গিয়েছে এবং তার সামনে ছিল জিনহো। তারপরে আমরা দেখতে পাই তাইশিক আহত অবস্থায় নিচে পড়ে আছে এবং জিনহোকে মানুষ মারার কারণ বলছিল। তারপর তাইশিক জিনহোকে প্রশ্ন করে যে তুমি আসলে কে এবং তুমি হিলিং ম্যাজিকও কিভাবে ব্যবহার করতে পারো। তখন সে বলে এটা অবশ্যই যে হিলিং ম্যাজিক ইউজ করতে পারে, কিন্তু এটার জিনিসটা কি সে নিজেও এটা জানতে চায়। তখন তাইশিক বলে তুমি যাই হোক না কেন তুমি একজন ই র্যাঙ্ক হান্টার না, এবং অবশেষে আমাকে মারার পর তো অবশ্যই না। তখন জিনহোসাং রিপ্লাই দেয় যে আমি একজন হান্টার, এবং আমি এমন একজন হান্টার যে প্রত্যেকটা ব্যাটেলের পরে স্ট্রং হই। এবং তাইশিকের কথাগুলো তাকে অনেক হার্ট করে মধ্যে দিয়ে, তাইশিকের কথা জিনহো ফিল করতে পারে যে যতই শক্তিশালী হচ্ছে সে ভিতর থেকে ভেঙে পড়ছে। এবং তখনই লি জহি তাকে ধন্যবাদ জানায়, এবং পিউলো তার সাথে জিনহোসাংকে ধন্যবাদ জানায়, কারণ এটা তার দ্বিতীয় বার ছিল যার কারণে সে বেঁচে ফিরতে পারছে। এবং তখন জিনহোসাং ওদের বাইরে যাওয়ার জন্য বলে এবং সে বস মনস্টারটাকে মেরে আসবে এটাও বলে। তখন তারা সবাই মনস্টারটাকে মেরে বাইরে চলে আসে, এবং তখন আমরা আরেকজন ব্যক্তিকে দেখতে পাই যে এবং তাইশিক দুইজনে মিলে ওর কাছে ই র্যাঙ্ক হান্টার রি অ্যাওয়াকেন্ড হয়েছিল কিনা এটা জানার জন্য গিয়েছিল, এবং সে আবারও এসে জিনহোসাংকে দেখে অবাক হয়ে যায় যে এবারও সেই ব্যক্তি যে কিনা বারবার অস্বাভাবিকভাবে বেঁচে ফিরছে। এবং তখন সে মনে মনে এটাও ভাবে যে সে কতটা কেয়ারলেস ছিল যে তার সাথে একজন সাইকোপাথ কিলার ছিল, তাকে সে চেনে উঠতেও পারেনি। তখন আমাদের ওই হলুদ চুলের ব্যক্তিটা এখানে প্রশ্ন করে যে তিনজন থেকে কে তাইশিককে মেরেছে এটা ক্লিয়ার করার জন্য যে কার কারণে তারা বেরিয়ে আসতে পেরেছে। তখন জিনহোসাং ভেবেছিল যে সে তার সিক্রেটটা ধরে রাখতে পারবে না এবং জিনহো ইউকে তার দেওয়া কথাটা রাখতে পারবে না। তখনই আমাদের পিউল বলে ওঠে যে সে মেরেছে তাইশিককে এবং সেই এটার জন্য রেসপন্সিবল। কিন্তু তখন হলুদ চুলের থাকা ব্যক্তিটা বলে যে তোমার র্যাঙ্ক কি এবং কিভাবে মারতে পেরেছো। তখন পিউল বলে তার র্যাঙ্ক হচ্ছে সি র্যাঙ্ক এবং সে হিলারের সাহায্য নিয়ে ওকে মারতে পেরেছে, এবং ওই ব্যক্তিটা বিশ্বাসও করে কারণ তাকে অনেক আহত দেখে, এবং হিলার হচ্ছিল বি র্যাঙ্ক, এবং সে তখন এইটাও বলে যে তাইশিক হচ্ছিল বি র্যাঙ্কদের মধ্যে সে বেশি পাওয়ারফুল। তো সে ভাবে যে হিলারের সাহায্য নিয়ে একজন বি র্যাঙ্ক হিলারের সাহায্য নিয়ে একজন সি র্যাঙ্ক মারতেই পারে। তখন সে ওই অপোজিটে থাকা ব্যক্তিটার দিকে তাকায় এবং সে বুঝতে পারে সে তার থেকে অনেক বেশি শক্তিশালী এবং তার বর্তমানে অবস্থায় জিনহোসাং ওর সামনে টিকে থাকতে পারবে না। তখন চিউল বলে যে আমি কি কিছু বেশি বলে ফেলেছি, এবং আমি জানি যে তোমার এই সিক্রেট থাকার কিছু কারণ আছে, এবং এইটা বলেই চিউলও চলে যায় সামনের দিকে এবং
জিনহু ভালো ফিল করে। তারপরে আমাদের জহি জিনহুকে একটা স্টোন দেখায় যেটা সে তাকে লাস্ট টাইম দিয়েছিল একদম শুরুর দিকে, যদি মনে করতে পারি আমরা, ওকে একটা স্টোন দিয়েছিল বাইরে যাওয়ার সময়, যে সেটা তার ফ্যামিলিকে যেন দিতে পারে, এবং এইটা দেখানোর সাথে সাথেই আমাদের 9 নম্বর এপিসোডও শেষ হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে, আর চ্যানেলটি ভালো লাগলে এবং এরকম ভিডিও চাইলে আরো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।